Hey everyone, Assalamu alaikum. Welcome to Kafir Vlogs BD and welcome to brand new another video. This is your host Arafat Kobir Shorup. Guys, আজকে ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন 2024 মডেলের ম্যাট কালার এক্স ব্লেডটা। এটা হলো ABS এর অপশন। দেখতে পাচ্ছেন সামনে রয়েছে ডিস্ক উইথ ABS নিশিনের ব্রেক ক্যালিপার। সো আজকের ভিডিওতে এটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস জানাবো। এর পাশাপাশি আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে এক্স ব্লেডের আপডেট প্রাইস বা ঈদের পরে এক্স ব্লেডের প্রাইসটা কত সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন। তাই আজকে আমি চলে আসছি আলজাহান মোটরসে। এটা হলো হোন্ডার একটা অথরাইজ শোরুম। তাদের কাছ থেকে আপনারা যদি এই বাইকটা পারচেস করেন তাহলে কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন, বিশেষ করে অফার থাকছে আপনাদের জন্য। সো কি অফার পাচ্ছেন, বর্তমান প্রাইস কত, আপনারা A to Z জানতে পারবেন। সো আপনারা যারা এই বাইকটা পারচেস করবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটার স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসছে এটা মেন পার্ট ইঞ্জিনে। এটার ইঞ্জিনটা আগের এক্স ব্লেডের মতোই রয়েছে, জাস্ট একটু রিফাইন করা হয়েছে। এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার কুল কার্বোরেটর 163 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 14.13 PS 8500 rpm, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.9 নিউটন মিটার 6000 rpm। যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন এটার মধ্যে ব্যবহার করা হয়েছে। আর বিশেষ করে আগের থেকে এটার ইঞ্জিন স্মুথনেসটা অবশ্যই ভালো হবে। এর পাশাপাশি ইঞ্জিন পারফরমেন্স যেহেতু ভালো, অবশ্যই ব্রেকিং ভালো দরকার। তাই এখানে আপনারা ABS এর অপশন পাচ্ছেন। সামনে 276 মিলিমিটার একটা প্যাটাল ডিস্ক রয়েছে ABS এর সেন্সর। এর পাশাপাশি এখানে আপনারা নিশিনের 2 পিস্টন ব্রেক ক্যালিপার পেয়ে যাচ্ছেন। বিভিন্ন ব্র্যান্ডের বাইকে দেখবেন যে কস্ট কমানোর জন্য ডিস্ক ব্রেক হলে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দেয়, কিন্তু এখানে আপনারা নিশিনের খুবই ভালো মানের ব্রেক ক্যালিপার পেয়ে যাচ্ছেন। আর যেহেতু এটার মধ্যে ABS রয়েছে, সো এখানে ABS মেনশন করে দিছে। আর যেটা নন ABS থাকবে, ABS এর সেন্সর থাকবে না এবং ABS মেনশন করাও থাকবে না। আর এটা রিয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটারের প্যাটাল ডিস্ক। এর পাশাপাশি নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। ওভারঅল এটার ব্রেকিং কন্ট্রোল খুব ভালো হবে। আর যাদের বাজেট একটু কম তারা সিঙ্গেল ডিস্কের অপশনটাও চয়েসে রাখতে পারেন। বাইক সেম টু সেম পাবেন, জাস্ট পেছনে ড্রাম থাকবে এবং সামনে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক থাকবে। কোনো প্রকার ABS অথবা CBS ওইটার মধ্যে আপনারা পাবেন না। আর টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে সামনে আপনারা পাচ্ছেন 80 সেকশনের MRF এর টিউবলেস টায়ার। দেখতে পাচ্ছেন MRF এর টায়ারটা ব্যবহার করা হয়েছে। আর রেয়ারে পেয়ে যাচ্ছেন 130 সেকশনের MRF এর টিউবলেস টায়ার। বিল্ট ইন এখানে একটা টায়ার হাগারও পেয়ে যাচ্ছেন, যে কারণে টেল প্রোফাইল থেকে বাইকটাকে দেখতে অনেক বেশি জোস লাগতেছে, দেখতেই পাচ্ছেন। এর পাশাপাশি আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলো সেভ করবে এই টায়ার হাগারটা। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। এখানে দেখতে পাচ্ছেন টেলিস্কোপিক ব্যবহার করা হয়েছে, বিশেষ করে মাডগার্ডের সাথে অ্যাটাচ করে এখানে একটা গার্ড দিয়ে দিছে, যে কারণে আপনার ধুলোবালি কাদামাটি থেকে এই সাসপেনশনটাকে একটু হলো সেভ করবে। আর মাডগার্ডটাও পুরোপুরি ম্যাট ফিনিশিং এ পেয়ে যাচ্ছেন এবং ডিজাইনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। আর রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, রেয়ার সাসপেনশনটাও আগের মতো সেম 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন দেখতে পাচ্ছেন। বিশেষ করে এটা হলো CB হর্নেটের সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আপনারা CB হর্নেটের সাসপেনশন সম্পর্কে সবাই অবগত আছেন। খুবই সফট আর খুবই কমফোর্টেবল ভাবে ভাঙাচোরা রাস্তায় রাইড করা যায়। সিঙ্গেল একটা ওয়াইড সিট এখানে পেয়ে যাচ্ছেন। আর যারা 5 ফিট 2-3 উপর আছেন তারা খুব ইজিলি এটা রাইড করতে পারবেন। বিশেষ করে দুজন তো খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে, চাইলে বাচ্চা টাচ্চা থাকলে সেও বসতে পারবে খুব কমফোর্টেবল ভাবে। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের একটা গ্রাবরিল পেয়ে যাচ্ছেন এখানে। এটাও ম্যাট ফিনিশিং রাখা হয়েছে, ম্যাট ব্ল্যাক ফিনিশিং এর। এবং টেল প্রোফাইল থেকে যদি বাইকটাকে এখন একটু দেখাই, টেল লাইটটা পুরোপুরি টি শেপের LED টেল লাইট পেয়ে যাচ্ছেন, দেখতে খুবই সুন্দর। এবং ইন্ডিকেটরটা পাচ্ছেন হ্যালোজিং ফ্লেক্সিবল ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, এবং এখানে রিফ্লেক্টর রয়েছে আর নাম্বার প্লেটটা এখানে বসবে। ওভারঅল টেল প্রোফাইলটা অনেক বেশি স্পোর্টি, আপনারা যখন বাইকটা সামনাসামনি দেখবেন তখন বুঝতে পারবেন। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এক্সজস্ট পাইপটা ডুয়েল ব্যারেল এক্সজস্ট পাইপ রাখা হয়েছে। বিশেষ করে এটা সাউন্ডটা খুবই স্পোর্টি হবে, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা সাউন্ডটা ফিল করতে পারবেন। আর যেহেতু রিজনেবল প্রাইসের বাইক, সো এই কারণেই এখানে অ্যালুমিনিয়ামের না, স্টিল এবং রাবারের কম্বিনেশনে ফ্লেক্সিবল ফুটরেস্ট ব্যবহার করা হয়েছে। এবং এই সাইডে কোনো প্রকার ফুটরেস্ট পাচ্ছেন না, কিন্তু খুব ভালো মানের সারি গার্ড দিয়ে দিচ্ছে এখানে, দেখতেই পাচ্ছেন। ওকে, এখন যদি এটা ফ্রন্ট লুক থেকে দেখাই, দেখতে পাচ্ছেন ফ্রন্ট লুক থেকে বাইকটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। বিশেষ করে 2024 মডেলের এই ম্যাট ব্ল্যাক কালারটা
আমার কাছে পার্সোনালি ভালো লাগে, কারণ আমি পার্সোনালি ব্ল্যাক লাভার। সো এই কালারটা খুবই গর্জিয়াস লাগতেছে, আর কালারটা সামনাসামনি দেখতে আসলে অনেক প্রিমিয়াম লাগে। আমি যদি একটু কালারটা দেখানোর চেষ্টা করি, ক্যামেরায় কতটুকু বোঝাতে পারছি জানি না, কিন্তু আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। এর পাশাপাশি হেডলাইটটা দেখতে পাচ্ছেন পুরোপুরি এলইডি হেডলাইট, আগেরটার মতো রাখা হয়েছে। ডিআরএল পাচ্ছেন, অনেক বড় সাইজের একটা ভাইজার পেয়ে যাচ্ছেন। এটার কারণে সামনাসামনি বাইকটাকে অনেক বেশি স্পোর্টি লাগে। আর ইন্ডিকেটরটা এখানেও আপনারা হ্যালোজিন পেয়ে যাচ্ছেন। আর এটার মধ্যে যে এলইডি হেডলাইটটা ব্যবহার করা হয়েছে, এটা এই সেগমেন্ট বেস্ট। আপনারা সিটি রাইডের পাশাপাশি হাইওয়ে রাইড করতে পারবেন ইজিলি। অনেক পাওয়ারফুল একটা এলইডি হেডলাইট এখানে ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্সটা রেড এবং হোয়াইটের কম্বিনেশনে রয়েছে। এটার মধ্যে কয়েকটা কালার হয়, যেমন এটার মধ্যে সিলভার কালার হয়, ওই সাইডে দেখতে পাচ্ছেন ব্লু কালার হয় এবং রেড কালার হয়। চারটা কালারই দুইটা ভেরিয়েশন পাচ্ছেন, এভিএস এবং নন এভিএস। আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস, তাদের কাছে বাইকটা অ্যাভেলেবল রয়েছে, সবগুলা কালার, সবগুলা ভেরিয়েশন। আপনারা তাদের কাছ থেকে বাইক পারচেস করতে পারবেন। আর এখন যদি এটা মিটার ভিউটা একটু দেখাই, এখানে আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যে সব ইনফরমেশন দরকার, সব ইনফরমেশন এটার মধ্যে পেয়ে যাবেন। বিশেষ করে ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর রয়েছে, যেটা হুন্ডারই আর একটা বাইক রয়েছে সিবি হর্নেট, ওইটার মধ্যে নাই, কিন্তু এটার মধ্যে আপনারা ডিজিটাল গিয়ার ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন। এটা একটা ভালো দিক। আর এটার হ্যান্ডেল বারটা দেখতে পাচ্ছেন পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, এটা কন্ট্রোলিং খুবই ভালো। বিশেষ করে সিটিং পজিশনের সাথে এটার হ্যান্ডেল বার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন, আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, খুব কমফোর্টেবল ভাবে আপনারা রাইড করতে পারবেন বাইকটা। আর বিশেষ করে এই বাইকটা যারা রাইড করছে, এক্স ব্লেডের বডি শেপটা তো সেই আগের মতোই রয়েছে, আগের এক্স ব্লেডের মতোই রয়েছে এটা। সো এটার যে কমফোর্টনেস, কন্ট্রোলিং, ইউজার রিভিউ খুবই ভালো। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন বুঝতে পারবেন। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বলে, এখানে ইঞ্জিন অফ করার কোনো প্রকার সুইচ পাচ্ছেন না, যেটা দিলে ভালো হতো। এর পাশাপাশি চারটা ইন্ডিকেটর একসাথে জ্বলবে, ইমার্জেন্সি সুইচটা রয়েছে। আর নিচে সেলফ পাচ্ছেন। আর বিশেষ করে বাইকের সেলফের পাশাপাশি আপনারা কি স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন। সো এটা একটা খুবই ভালো দিক। আর এই সাইডে যদি নিয়ে আসি, আপনারা পাসিং সুইচ পেয়ে যাচ্ছেন। এই সাইডে দেখতে পাচ্ছেন পাসিং সুইচ রয়েছে, হাইবিম লোবিম সুইচ পাচ্ছেন, টার্ন ইন্ডিকেটর সুইচ রয়েছে। এর পাশাপাশি হর্নের সুইচটা পাচ্ছেন। সুইচের বিল কোয়ালিটিও প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট। আপনারা যখন বাইকটা ফিজিক্যালি দেখবেন অথবা রাইড করবেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালারের কোয়ালিটি বলেন, এই যে কিটটা রয়েছে এটা পুরোপুরি ম্যাট ফিনিশিং, গ্রে ম্যাট। এটা দেখতেও খুবই ভালো লাগতেছে এবং বিল কোয়ালিটিও খুবই প্রিমিয়াম। আপনারা যখন বাইকটা সামনাসামনি দেখবেন অথবা রাইড করবেন, আপনার একটা প্রিমিয়ামনেস ফিল হবে। হোন্ডা সম্পর্কে আপনার সবাই অবগত আছেন, হোন্ডা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড। তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। আর বিশেষ করে বিভিন্ন ব্র্যান্ডে বাইকে দেখবেন যে বর্তমানে কস্ট কমানোর জন্য এখানে বাম্পার দেয় না, কিন্তু বাইকের এই যে এরিয়া দেখতে পাচ্ছেন বাম্পার রয়েছে। সো এটা একটা ভালো দিক এবং বিল্ট ইন ইঞ্জিন গার্ডও পেয়ে যাচ্ছেন, যেটা কারণে লুকস ভালো দেখাচ্ছে। আর এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাবেন, হর্নের সাউন্ডটা খুবই সুন্দর। আপনার আর আফটার মার্কেট হর্ন ইনস্টল করতে হবে না। ওভারঅল সব দিক বিবেচনা করলে এটা বিল কোয়ালিটি খুবই ভালো। আর বিশেষ করে একটা বাম্পার ইনস্টল করতে গেলে এখন 1000 থেকে 1200 টাকার মতো চলে যায়। সো সেই দিক থেকে হোন্ডা তাদের প্রতিটা বাইকের মধ্যে বিল্ট ইন বাম্পার দিয়ে দিচ্ছে, এটা একটা ভালো জিনিস। আর এটা ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট ডিস্ট্রিবিউশনও খুব সুন্দরভাবে করা হয়েছে। আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনার খুব স্টেবল ভাবে হাইওয়েতে রাইড দিতে পারবেন। আর এটা ওয়েট হচ্ছে 143 কেজি, ওয়েটটাও মোটামুটি ভালো। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন বুঝতে পারবেন স্টেবিলিটিটা কতটা ভালো। আর এটা ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে যদি এখন কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনারা অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 55 থেকে 58 কিলোমিটার মতো অ্যাভারেজ, যেটা এই সেগমেন্ট বেস্ট। আর এত পরিমাণ মাইলেজ পাওয়ার পেছনে কারণ হচ্ছে এটার সামনের টায়ারটা চিকন 80 সেকশনে রাখা হয়েছে। সো এই কারণে আপনারা আর কি বেশি মাইলেজ পেয়ে যাচ্ছেন। যারা আর কি একটা ভালো লুকসের বাইক কিনতে যাচ্ছেন, যেটা ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে, ব্রেকিং কন্ট্রোল ভালো হবে, বিশেষ করে মেইনটেনেন্স কস্ট কম হবে, মাইলেজ বেশি হবে, তারা নিঃসন্দেহে এক্স ব্লেডটা চয়েসে রাখতে পারেন। আপনারা লং টাইম রাইড করতে পারবেন, এটা পারফরমেন্স ভালো পাবেন, মাইলেজ বেশি পাবেন। বিশেষ করে এটার এক্সপায়ার পার্টসের দাম অনেকটা রিজনেবল, আপনারা খুব কম টাকায় বাইকটাকে মেনটেন করতে পারবেন। সো এখন যদি এটা বর্তমান অফিসিয়াল প্রাইসটা শেয়ার করি, এটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,24,500 টাকা, যেটা এভিএস। আর নন এভিএস যেটা সিঙ্গেল ডিস্ক রয়েছে, ওটার প্রাইস হচ্ছে মাত্র 1,95,000 টাকা। সো এদের পরও প্রাইসটা সেম রয়েছে, আপ ডাউন করে নাই। 2,24,500 এবং 1,95,000 টাকা সিঙ্গেল ডিস্কটা। তাই আপনারা যারা বাইকটা পারচেস করবেন অবশ্যই আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। তাদের কাছ থেকে আপনারা যদি বাইকটা পারচেস করেন, শুধুমাত্র আপনাদের জন্য স্পেশাল অফার রয়েছে এই শোরুম থেকে। সেটা হলো একটা পেয়ে যাবেন হেলমেট, একটা চাবি রিং, একটা গাইড রাখার কাভার। এর পাশাপাশি যেহেতু দুটো টায়ার টিউবলেস, তো দুটো টায়ারের জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজাহান মোটরস। সো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আর আলজাহান মোটরস যেহেতু হোন্ডার একটা অথরাইজেশন, তাদের কাছ থেকে বাইকটা পারচেস করে পেয়ে যাবেন
5টা ফ্রি সার্ভিস এবং 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের সব ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।